নমস্কার, গল্পভার স্টুডিওতে আপনাকে স্বাগত। আমাদের কথা মতো আমরা আবার এসেছি আপনাদের নতুন আরেকটি গল্প শোনাতে। মনে রাখবেন, প্রতি রবিবার আমরা আসব শুধু আপনাদের গল্প শোনাতে। তা হতে পারে ভয়, অ্যাডভেঞ্চার বা প্রেম, শুধু আপনাদের মনোরঞ্জনের জন্য। আগামী 14ই অগস্ট লেখক এবং ঔপন্যাসিক সৈয়দ মুস্তাফা সিরাজের 95তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের আজকের বিশেষ নিবেদন তারই লেখা একটি ভয়ের গল্প, ছক্কা মিয়ার টমটম। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 1930 সালের 14ই অগস্ট মুর্শিদাবাদের খোশবাসপুর গ্রামে একটি মুসলিম পরিবারে। তিনি আরবি, ফার্সি, সংস্কৃত এবং একাধিক ভাষায় অত্যন্ত দক্ষ ছিলেন। বর্তমান গল্পটি লেখকের ভৌতিক গল্প সমগ্র গ্রন্থের অন্তর্গত। গল্পটির প্রধান চরিত্রে কথক, ছোট মামা, ছক্কা মিয়া, যাত্রী এবং দারোগা। তাহলে শুরু করা যাক। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন সৈয়দ মুস্তাফা সিরাজের ছক্কা মিয়ার টমটম। এ মুলুকে রাত বিরেতে বাস ফেল করলে ছক্কা মিয়ার টমটম ছাড়া আর উপায় ছিল না। ঝড় হোক, বৃষ্টি হোক, মহাপ্রলয় হোক, রাতের বেলা ভীমপুর গদাইতলা 10 মাইল পিচের সড়কে যদি কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকা যায়, ছক্কা মিয়ার টমটমের দেখা মিলবেই মিলবে। অন্ধকার ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে ঠাহর হবে এক চিলতে টিমটিমে আলো, তারপর আলোটা এগিয়ে আসবে আর এগিয়ে আসবে। মেঘের ডাকাডাকি যতই থাক, কানে বাজবে অদ্ভুত এক আওয়াজ, টং লং টং লং টং। বিদ্যুতের আলোয় হঠাৎ চোখে পড়বে কালো এক এক্কা গাড়ি। তেরপুলের চৌকো একটা টোপর চাপানো, সামনে কালো এক মূর্তি আর নড়বড় করে দৌড়ানো একটা টাট্টু। মুখে কিছু বলার দরকার নেই, ছক্কা মিয়ার টমটম সাওয়ারি দেখা মাত্রই থেমে যাবে। তখন এক লাফে পেছনের তেরপোল সরিয়ে চৌকো টোপরে ঢুকলেই নিশ্চিন্ত। আবার টলতে টলতে চলতে থাকবে ছক্কা মিয়ার টমটম, টং লং টং লং টং। টমটম কথাটা এসেছে ইংরেজি ট্যান্ডেম থেকে, যে গাড়ির সামনে কয়েক সার ঘোড়া যেত। কিন্তু ভীমপুরের ছক্কা মিয়ার এক্কা গাড়ির ঘোড়া মোটে এক, তবু আদর করে লোকে নাম দিয়েছিল টমটম। ছক্কা মিয়ার চেহারাটা কিন্তু ভারী বদরাগী, ঢ্যাঙা, টিংটিঙে রোগা, একটু কুজো গরম, লম্বাটে মুখের বাঁকানো নাকের তলায় পেল্লাই গোফ, চামড়ার রং রোদে পোড়া তামাটে। তেমনই তার টাট্টু, যেমন মনিব তেমনই ঘোড়া, হাড় জিরজিরে লম্বাটে গরম, ঠ্যাং চতুষ্টয় যেন চারখানি কাঠি। মাথাটা দেখে সময় সময় ঠাহর করা কঠিন এই প্রাণীটি সিঙ্গি না প্রকৃত একটি ঘোড়া। ভীমপুর বাজারের তাবৎ নেড়ি কুকুর দিশেহারা হয়ে পালিয়ে যায় লেজ গুটিয়ে। লোকে আজকাল রাস্তা চলতে বাস রিক্সাই পছন্দ করে। ছক্কা মিয়ার টমটম চড়লে হাড় মাংস দলা পাকাতে থাকে বলেও না, কালের রেওয়াজ আসলে। কিন্তু ওই যে বলেছি, রাত বিরেতে বাস ফেল করলে তখন উপায়। ছক্কা মিয়া এটা বোঝে এবং দিনে তার টমটমের বাহিনীটিকে নিয়ে বন জঙ্গল বা ঝিলে চড়িয়ে নিয়ে বেড়ায়। রাতের বেলা ছোট্ট বাজারের চৌরাস্তায় শিরীষ গাছের তলায় ঘাপটি পেতে বসে থাকে, পাশেই টমটম রেডি। সেবার পুজোর সময় কলকাতা থেকে ছোট মামার সঙ্গে আসছি। মাঝপথে একখানে ট্রেন দাঁড়িয়ে রইল তো রইল, আর নড়ার নাম নেই। ব্যাপার কি না, আগের স্টেশনে মালগাড়ি বেলাইন। বেলা গড়িয়ে সন্ধে হলো। তারপর যখন ট্রেনের চাকা গড়ালো, ছোট মামা বেজার মুখে বললেন, বরাতে আবার হতচ্ছাড়া ছক্কা মিয়ার টমটম আছে। বাপ, ওই টমটমে কখনো চাপিনি, তাই কথাটা শুনে আমার আনন্দ হয়েছিল। বললুম, খুব মজা হবে তাই না ছোট মামা? ছোট মামা দাঁত মুখ খিচিয়ে বললেন, মজা হবে, বুঝবে ঠেলাটা খন। ঠেলাটা কিসের বুঝলাম না আগে ভাগে। দেখলাম ছোট মামা ট্রেনের জানলা দিয়ে মুন্ডু বাড়িয়ে বারবার যেন আকাশ দেখছেন। একটু পরে বললেন, খুব ঝড় বৃষ্টি হবে। কার মুখ থেকে যে বেরিয়েছিলাম, পর্দা অত করে বললেন, তবু থাকলো না। ছ্যা 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 ছ্যা, আমার কি আক্কেল। ভীমপুর স্টেশনে যখন নামলুম, তখনও কিন্তু ঝড় বৃষ্টির পাত্তা নেই। রাত 1টা বেজে গেছে।
বাজার নিশুতি। চৌমাথায় শিরিষতলায় গিয়ে দেখি ছক্কা মিয়ার টমটম দাঁড়িয়ে আছে। বলা গাওয়া নেই, দর দস্তুর নেই, ছোট মামা টমটমের পিছন থেকে তেরপোল তুলে ডাকলেন, হাঁ করে দেখছিস কি? উঠে আয়, এক্ষুনি এক গাদা লোক এসে ভালো জায়গা দখল করে ফেলবে যে। ভেতরে খড়ের পুরু গাদার উপর তেরপোল পাতা, কেমন একটা বিচ্ছিরি গন্ধ, অন্ধকারও বটে, যেন এক গুহায় ঢুকেছি। সামনে সরে গিয়ে ছোট মামা পর্দাটা ফাঁক করে রাখলেন। একটু পরে আরও জনা দুই লোক ভেতরে ঢুকে পড়ল। সে এক ঠাসাঠাসি অবস্থা। আর তারপরই আচমকা চিক্কুর ছেড়ে ছেড়ে মেঘ ডাক এবং সনসন করে এসে গেল একটা জোরালো হাওয়া। ছোট মামা বললেন, ওই যা বলছিল হলো তো? ছক্কা মিয়া সামনের আসন থেকে ঘোষণা করলো, আরাম করে বসুন বাবু মশাইরা, এবার রওনা দি। তার ঘোড়াটাও মেঘের সঙ্গে পাল্লা দিয়ে চিহি ডাক ছেড়ে যখন পা বাড়ালো, তখন টের পেলাম কেন ছোট মামা বাপ বলে মুখখানা তুম্ব করেছিলেন। সত্যিই বাপ, হাড়গোড় ভেঙে যাবার দাখিল একেবারে। বাইরে হাওয়ার হইচই আর মেঘের হাঁক ডাক যত বাড়ছে, ছক্কা মিয়ার ঘোড়াটাও তত যেন তেজি হয়ে উঠছে। একটু পরেই চর গড়িয়ে বৃষ্টির ফোঁটা টোপরের তেরপোলে পড়তে শুরু করলো। ছোট মামা ফাঁকটুকু বন্ধ করে দিলেন। আমি তখন অবাক। ছক্কা মিয়া বাইরে বসে চাবুক হাঁকাচ্ছে। ওর বৃষ্টির ছাট লাগবে না? রাস্তাটা ঘুরে রেল লাইন পেরুলে দুধারে বিশাল আদিগন্ত মাঠ। ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টিটা মিয়ার টমটমকে বেশ বাগে পেল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝে উল্টে গিয়ে রাস্তার ধারের গভীর খালে নাকানি চুবানি খাবো। আমাদের অবস্থা কি দাঁড়াবে সেও ভাববার কথা। কিন্তু আশ্চর্য, টমটম সমান তালে নড়বড়িয়ে টলতে টলতে চলেছে। মাঝে মাঝে ঝড় বৃষ্টির শব্দের ভিতর শোনা যাচ্ছে অদ্ভুত এক শব্দ, টং লং টং লং টং লং। কখনো ছক্কা মিয়ার টাট্টু ঘোড়া বিকট চিহি করে চেঁচিয়ে উঠছে। তারিফ করে আমার পেছন থেকে এক সওয়ারি বলে উঠলেন, একেবারে যেন পক্ষী রাজার বাচ্চা। এতক্ষণে তেরপোলের টোপর থেকে ফুটো দিয়ে জল চোয়াতে থাকলো। সওয়ারিরা নড়ে চড়ে বসার চেষ্টা করছিল, কিন্তু সরবে কোথায়? বেহদ্দ বীজে সপসপে হয়ে যাচ্ছিল জামা কাপড়। একসময় ছোট মামা হঠাৎ বাজখায় চেঁচিয়ে বললেন, আহ, উঠছে কি মশাই? আমার উপর পড়ছেন কেন? আপনার ওপর আমি পড়লুম না, আপনি আমার উপরে পড়লেন? কি বাজে কথা বলছেন? আমায় ঠান্ডা করে দিয়ে আবার তক্ক? আপনি মানুষ না বরফ? আমি বরফ? আপনি তো বরফ। ইস, কি ঠান্ডা বাবারে, আর অব্দি জমে গেল, দেখছো না? আমার পিছনে সওয়ারি চাপা খিক খিক করে হেসে আমার কানের উপর বলল, ঝগড়া বেঁধে গেছে, বরাবর যায়, বুঝলেন তো মশাই? ছক্কা মিয়া টমটমের এই নিয়ম। এমন বিদঘুটে হাসি কখনো শুনিনি, কিন্তু এর শ্বাস প্রশ্বাসও যে বরফের মতো হিম। বললুম, ইস, একটু সরে বসুন না, বড্ড ঠান্ডা করেছে। লোকটা ভারী অদ্ভুত। সে ওই বিদঘুটে খিক খিক হাসতে হাসতে আরও যেন ঠেসে ধরলো আমাকে। চেঁচিয়ে উঠলাম, ছোট মামা, ছোট মামা। কিন্তু ছোট মামার কোনো সাড়া পেলাম না। টোপরের ভেতরটা যেন ঘন অন্ধকার। ফের ডাকলুম, ছোট মামা, তুমি তুমি কোথায়? ছোট মামা। লোকটা সেই খিক খিক হাসির মধ্যে বলল, আর ছোট মামা বড় মামা, মামারা এখন রাস্তায় পড়ে কুস্তি লড়ছে। হতভম্ব হয়ে হাত বাড়িয়ে ছোট মামাকে খুঁজলাম। সুটকেসটা হাতে ঠেকল, কিন্তু সত্যিই ছোট মামা নেই। তারপর পেছনের দিকে চোখ পড়ল। ওদিককার পর্দাটা যেন ফর্দা ফাই, বৃষ্টির ছাট এসে ঢুকছে। আমি প্রচণ্ড চেঁচিয়ে বললাম, ছক্কা মিয়া, ছক্কা মিয়া, গাড়ি থামাও, গাড়ি থামাও বলছি, গাড়ি থামাও। পেছনের সাওয়ারি ফের সেই বিদঘুটে হাসি এসে উঠল।
এবার আমি সামনের পর্দা ঠেলে সরিয়ে ছক্কা মিয়ার ভেজা জামা খামচে ধরলুম। গাড়ি থামাও, গাড়ি থামাও বলছি, এক্ষুনি গাড়ি থামাও। এতক্ষণে যেন ছক্কা মিয়া আমার কথা শুনতে পেল, ঘুরে বলল, কি হয়েছে বাবু মশাই? ছোট মামা পড়ে গেছেন কোথায়? ছক্কা মিয়া বলল, বালাই জাত পড়বেন কোথায়? ঠিকই আছে, খুঁজে দেখুন না। নেই, তুমি গাড়ি থামাবে কিনা বলো, সত্যি নেই। সামনে একটা মন্দির আছে, সেখানে থামাবো। ছক্কা মিয়া চাবুক নেড়ে ঘোড়াটাকে খুঁচিয়ে দিয়ে বলল, সেখানে থামলে ঝড় বৃষ্টিতে কষ্ট পাবেন বাবু মশাই, বুঝলেন না? ওইখানে থামিয়ে আপনার ছোট মামাকে খুঁজবেন বরঞ্চ। মন্দিরের আটচালার সামনে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি ছক্কা মিয়ার পাশ দিয়ে লাফ দিলাম, তারপর আটচালায় ঢুকে পড়লাম। বুদ্ধি করে ছোট মামার স্যুটকেস আর আমার কিট ব্যাগটাও দুটো হাতে নিয়ে নিয়েছিলাম। কিন্তু আটচালা ঢোকার সঙ্গে সঙ্গে দেখলুম ছক্কা মিয়ার টমটম বৃষ্টির মধ্যে আচমকা গড়াতে শুরু করেছে। ঘোড়াটা চিহিহি ডেকে তেমনি নড়বড়ে পায়ে দৌড়তে লেগেছে। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম, মুখে কথাটি পর্যন্ত আর ফুটল না। ভারী অদ্ভুত লোক তো ছক্কা মিয়া। এখন ঝড়টা প্রায় কমে এসেছে, বৃষ্টি সমানে পড়ছে। নির্জন আটচলায় দাঁড়িয়ে আছি, প্যান্ট শার্ট ভিজে চপচপ করছে, প্রায় কেঁদে ফেলার অবস্থা আর কি। কিছুক্ষণ পরে বিদ্যুতের আলোয় দেখি কে যেন আসছে। আমি চেঁচিয়ে উঠলুম, কে 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 ওখানে? কে? ছোট মামার সাড়া এলো। অন্তু নাকি রে? আমি কাঁদো কাঁদো গলায় বললুম, হ্যাঁ, তোমার কি হয়েছিল ছোট মামা, তোমার কি হয়েছিল? ছোট মামা আটচালায় ঢুকে বললেন, কি হয়েছে আবার? যা হবার তাই হয়েছিল। তো ব্যাটাকে এবার যা জব্দ করেছি, আর কখনো ছক্কা মিয়ার টমটমে ভুলেও চড়তে আসবে। ছোট মামা আমার কাছে সুটকেস থেকে খুশি হয়ে বললেন, জানতো তুই ঠিকই নেমে পড়ে আমার অপেক্ষা করবি কোথাও। কিন্তু লোকটার কোথায় রইল? হাসলেন ছোট মামা। ওকে তুই লোক বলছিস এখন? ওরা কি লোক নাকি? তবে কে? বুঝলি না, তোর গাড়ি একটা চন্দ্রবিন্দু বসিয়ে দে, তাহলে বুঝবি। থাকে এখন রাত বিরেতে ও নিয়ে আলোচনা করতেন। ব্যাপারটা কি জানিস অন্তু? রাত বিরেতে অমন দু একজন সবারই ছক্কা মিয়ার টমটমে উঠে পড়বে। তারপর কি করবে জানিস? অন্ধকারে ঘাড় মাটকানোর তাল করবে। সেই টের পেয়েছি আমার পেছনের লোকটার মতলব কি, অমনি ওকে ঠেলে ফেলে দেবার চেষ্টা করেছি। কিন্তু ব্যাটা পড়বার সময় এসা হাঁচকা টান মেরেছে যে আমিও ওর সঙ্গে তের কলের ফাঁক দিয়ে নিচে পড়ছি। তারপর তারপর ছোট মামা? করার কি, ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় কুংফু জুডো যা সব একদিন কষ্ট করে শিখেছি চালিয়ে গেল। এক পেঁচিয়ে ওকে এমন করে ছুঁড়লুম যে একেবারে 20 ফুট গভীর খাদে গিয়ে পড়ল। এতক্ষণ কোনো বাজ পড়া ন্যাড়া গাছের ডগায় বসে হিঁপিয়ে হিঁপিয়ে কাঁপছে। ছোট মামা হাসতে হাসতে গায়ের জামা খুলে নিংড়ে নিলেন, তারপর বললেন, ঘন্টা দিনে কাটতে পারলেই ফার্স্ট বাস পেয়ে যাবো। জামাটা নিংড়ে নে, ব্যাগ থেকে তোয়ালে বের করে মাথা মুছে ফেল। ছক্কা মিয়ার টমটমে তারপর আর ভুলেও চাপার কথা ভাবতুম না। কিন্তু বছর 10 পরে যখন কিনা আমি পুরোপুরি সাবালক, এক রাতে ভীমপুর স্টেশনে নেমে শুনলুম লাস্ট বাস চলে গেছে। স্টেশন বাজার তখন নিঝুম, সময়টা শীতের, আকাশে এক টুকরো চাঁদও আছে, কিন্তু কুয়াশার ভিতর তার দশা বেজায় করুণ। একটা চায়ের দোকান খোলা ছিল। শীতের রাত 12টায় চাওয়ালা সবে ঝাঁপ ফেলার জোগাড় করছিল। আমাকে দেখে বুঝি তার দয়া হলো, এক কাপ চা খাইয়ে দিল। শেষে বলল, বাবু মশাই, বলছিলাম কি ওই গদাইতলা যাবেন কি? হ্যাঁ, কিসে আর যাবো, বরং দেখি যদি ওয়েটিং রুমে রাতটা কাটানো যায়। চাওয়ালা মুচকি হেসে বলল, মানে ওই ওই ছক্কা মিয়ার টমটমেও যেতে পারেন। ছক্কা মিয়ার টমটমের কথা ভুলেই গিয়েছিলুম। সেবার ঝড় বৃষ্টি ছিল কম, ছোট মামাও বড় গল্পে মানুষ ছিলেন। হন হন করে চৌমাথায় চলে গেলুম। গিয়ে দেখি শিরিষ তলায় আগুন জেলে বসে আছে সেই আদি অকৃত্রিম ছক্কা মিয়া। পাশেই তার টমটম গাড়ি, ঘোড়াটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শীত বাঁচাতে তার পিঠে এক টুকরো চটের জামা। বললুম, গদাইতলা যাবে নাকি ছক্কা মিয়া?
ছক্কা মিয়া ইশারায় টমটম চড়তে বলল। আজ আর কোনো সওয়ারি এলো না। তা দেখে বেশ আশ্বস্তই হওয়া গেল। টমটম তেমনি নড়বড় করে চলতে শুরু করলো। ঘোড়াটাও বিকট চিহি ডাকতে ভুলল না। অবিকল সব আগের মতোই আছে। এমনকি ছক্কা মিয়ার পেল্লায় গোপটারও ভোল বদলায়নি। আর সে অদ্ভুত ঘণ্টার শব্দ, টং লং টং লং টং। কনকনে ঠান্ডা হাওয়া তেরপোলের ঘেরাটোপের ছ্যাদা দিয়ে আঙুল ঢুকিয়ে উত্তপ্ত করছিল। জড়সড়ো হয়ে কোণে ঘেঁষে রইল। সামনেকার মোটা ছ্যাদা দিয়ে বাইরে কুয়াশা মাখানো জ্যোৎস্নায় ঝিম ধরা মাঠঘাট চোখে পড়ছিল। গাছগুলো আগা পাঁচতলা কুয়াশার আলোয়ান চাপিয়েছে, আর মাথায় পড়েছে কুয়াশার টুপি। টুকরো চাঁদখানা ছেঁড়া ঘুড়ির মতো একটা ন্যাড়া তাল গাছের ঘাড়ে আটকে গেছে দেখতে পাচ্ছিলুম। মাইলটাক চলার পর রাস্তার ধার থেকে কে বাজ খায় হাঁক ছাড়ল। আরে রোকো রোকো। অমনি টমটম থেমে গেল। ঘোড়াটাও স্বভাবত সামনে দু ঠ্যাং তুলে একখানা চিহি ছাড়ল। তারপর ছক্কা মিয়ার গলায় শুনলুম, দারোগা বাবু নাকি? সেলাম সেলাম। মুখ বাড়িয়ে দেখি বিশাল এক ওভারকোট পরা মূর্তি। সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন কোনো এক দারোগা বাবু। বললেন, রোসো। সাইকেলখানা তুলে দিলেন। তারপর টোপরের ভেতরে যখন ঢুকলেন মনে হলো ভূমিকম্প হচ্ছে। ঢুকেই আমাকে টের পেয়ে চমকানো গলায় বলে উঠলেন, হ্যাঁ, কে কে? বললুম, আমি। আমি আমি কি মানুষের নাম হয় নাকি? হ্যাঁ, বলে দারোগাবাবু টর্চ জেলে সন্দিগ্ধ দৃষ্টিতে আমাকে দেখে নিলেন। নাম ধাম বলতেই হলো। পুলিশের লোক বলে কথা। সব শুনে উনি বললেন, আমি আপনাদের গদাইতলা থানার চার্জে, কিন্তু আপনাকে কখনো দেখিনি। বেগতিক দেখে বললুম, কলকাতায় আছি বহুকাল, তাই দেখেননি। তা আপনার নামটা জানতে পারি স্যার? বঙ্গু বিহারী রায়। আসামি ধরতে গিয়েছিলেন বুঝি? ওকে খুশি করার জন্যই বললুম। বঙ্কু দারোগা জলদগম্ভীর স্বরে বললেন, ব্যাটা এক দাগি বেগুন চোর ভীষণ ভোগাচ্ছে। আজ একটা বেগুন খেতে দুজন সেপাই নিয়ে ওত পেতেছিল। ব্যাটা তাড়া খেয়ে শটাং একটা তাল গাছের ডলায় উঠে গেল, তাকে আর নামাতে পারলুম না। তখন সেপাই দুজনকে তাল গাছের গোড়ায় বসিয়ে রেখে এলো। আস্তে আস্তে হঠাৎ সাইকেলের বেয়াদবি। দাগি বেগুন চোর এই শীতকালে সারা রাত তাল গাছের ডগায় বসে আছে, কিন্তু তার জন্য নয়। হতবাগা সেপাই দুজনের কথা ভেবে আমার উদ্বেগ হচ্ছিল। মুখ দিয়ে বেরিয়ে গেল, আহা। আহা মানে? আমাকে ফের টর্চ জেলে সন্দিগ্ধ নজরে দেখে বঙ্কু দারোগা বললেন, আপনি মশাই এই মরা বোয়া গাড়িতে এক রাতে চাপলেন যে? আপনি জানেন আজকাল সাওয়ারি জোটে না বলে ছক্কা মিয়া মরা বই নিয়ে যায় গঙ্গার ঘাটে। বলেন কি? তাহলে তো ভয়ের কথা। অবাক হয়ে বললুম, সত্যি ভয়ের কথা। আগে জানলে। কথা কেড়ে বঙ্কু দারোগা বললেন, হয়তো জেনে শুনেই চেপেছেন, কিছু বলা যায় না। কেন কথা বলছেন? বলছি আপনার চেহারা দেখে। এমন শুষ্কো রোগা চিমসে বাঁশি মরার মতো লোক সচরাচর দেখা যায় না কি না? এবার আমার খুব রাগ হলো। কি বলতে চান আপনি? রাত বিরেতে আজকাল ছক্কা মিয়ার টমটমে কে জ্যান্ত আর কে মরা বোঝা যায় না মশাই। হাত বাড়িয়ে বললুম, এই আমার হাত, পরীক্ষা করে দেখতে পারেন আমি মরা না জ্যান্ত। বঙ্কু দারোগা আমার হাত সরিয়ে দিলেন জোরে। ওরে বাপ, এ যে বেজায় ঠান্ডা। ঠান্ডা হবে না? শীতের রাতে মাঠের মধ্যে হাত কি গরম থাকবে? না মশাই, এমন রাতে বিস্তর সিঁদেল চোরের হাত পাকড়েছি, তারা কেউ এমন এমন ঠান্ডা ছিল না। কি আমায় সিডিল চোর বললেন? বঙ্কু দারোগা গলার ভিতর থেকে বললেন, সিঁদেল চোরের ভূত হতে পারেন, কিছু বলা যায় না। তখন তখন আহা বলা শুনেই সন্দেহ জেগেছিল। আর সহ্য হলো না। খাপ্পা হয়ে চেঁচালুম, পুলিশ হন আর যাই হন, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি মশাই। দারোগা বাবু
ফের মুখের উপর টর্চ ফেললেন। বড্ড এগিয়ে এসছেন। সরে বসুন, সরে বসুন বলছি। মুখের উপর টর্চের আলো কারই বা সহ্য হয়? টর্চ নেবান বলছি বলে টর্চটা ঠেলে ধাক্কা মেরে সরিয়ে দিল। টর্চটা নিভে গেল এবং কোথায় ছিটকে পড়ল। কিন্তু এটাই বোধহয় ভুল হলো। আর বঙ্কুদারোগা বিকট গলায় বলে চিৎকার ছেড়ে আমাকে এক রাম ধাক্কা মারলেন। টোপরের এক পাশের জরাজীর্ণ তেরপোলের উপর কাত হয়ে পড়ল। তেরপোলটা ফরফর করে ছিঁড়ে গেল এবং টাল সামলাতে না পেরে গড়িয়ে নিচে পড়ে গেল। কানের পাশ দিয়ে চাকা গড়িয়ে গেল প্রচণ্ড বেগে। পলকের জন্য দেখলুম কুয়াশা ভরা নীলচে জ্যোৎস্নায় কালো টমটম দূরে সরে যাচ্ছে। ভেসে আসছে অদ্ভুত এক শব্দ, টং লং টং লং টং লং। ভাগ্যিস রোডস দপ্তরের লোকেরা রাস্তা মেরামতের জন্য কিনারায় বালির গাদা রেখেছিল। আঘাত টের পেলুম না। সামনে একটা বাড়ি দেখা যাচ্ছিল। লোকেরা লণ্ঠন লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে এলো। তখন ঘটনাটা তাদের আগাগোড়া বলতে হলো। কিন্তু সব শুনে ওরা আমার দিকে হা করে তাকিয়ে রইল। একজন বলল, কি বলছেন বাবু? সক্কা মিয়া টমটম পাইলেন কোথায়? কাল ভীমপুরের কাছেই একখান ট্রাকের ধাক্কায় সক্কা মিয়া তার ঘোড়া তো মারা পড়েছে রে। ভাগ্যিস টমটমে একটা মোড়া ছিল শুধু, সঙ্গে লোকেরা বাসের চেপে ধরে গঙ্গার ধারে গিয়েছিল। কিন্তু অবাক কাণ্ড দেখুন, মোড়াটা একেবারে আস্ত ছিল। তুলে নিয়ে গিয়ে ভালোই চিতেই তুলতে পেরেছে। বঙ্কু দারোগার ওপর সব রাগ সঙ্গে সঙ্গে ঘুচে গেল। বরং উনি আমাকে বাঁচিয়েই দিয়েছেন দেখা যাচ্ছে। কিন্তু ওর নিজের ভাগ্যে কি ঘটল কে জানে। আহা বেচারা, কি ঘটল তা পরদিন শুনলুম। বঙ্কুবাবু তখন হাসপাতালে। লোকে বলছে আসামি ধরতে গিয়ে সাইকেল থেকে পড়ে কোমরের হাড় ভেঙেছে। সাইকেলও অক্ষত নেই, কিন্তু আসল ব্যাপারটা তো আমি জানি। তবে যাই হোক, আমার ওপর যেটুকু ফাড়া গেছে তার জন্য দায়ী স্টেশন বাজারের সেই ধড়িবার চাওয়ালা। কেমন হেসে বলেছিল, মানে ওই ছক্কা মিয়া টমটমেও যেতে পারেন। সব জেনে শুনেও কি অদ্ভুত রসিকতা। অবশ্য এমনও হতে পারে সে বলেছিল ছক্কা মিয়ার টমটমেও যেতে পারতেন। আমিই ভুল শুনেছিলুম। ক্রিয়াপদের গোলমাল স্রেফ। শেষ হলো সৈয়দ মুস্তাফা সিরাজের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের আজকের বিশেষ নিবেদন ছক্কা মিয়ার টমটম। গল্পটিতে অভিনয় করেছেন সম্রাট, অতনু এবং আমি অচ্যুত। এডিটিং, পোস্টার এবং পাবলিসিটি ডিজাইনে সৌম্যদীপ এবং আকাশ। সমগ্র পরিচালনায় টিম গল্পভার্স স্টুডিও। গল্পটি আপনাদের কেমন লাগলো, অথবা আমাদের এই উদ্যোগ আপনাদের কেমন লাগছে তা আমাদের জানাতে ভুলবেন না। আর গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তবে আসি। পরের সপ্তাহে আমরা আবার আসব আরও নতুন আরেকটি গল্প শোনাতে, শুধুমাত্র আপনাদের জন্য। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।